সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে চলে আসলাম এক অসহায় আপুর জীবন কাহিনী নিয়ে। তো আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ও আচ্ছা, আপনি দেশের বাড়ি কোথায় আপু? বরিশাল পটুয়াখালী। বরিশাল পটুয়াখালী। ও আচ্ছা, আপনার নাম কি আপু? রূপামণি। রূপা মণি। মিম? রূপামণি। রূপামণি। ও আচ্ছা, ভালোই। তো হচ্ছে কি, এখানে আপু কেন আসছেন? আমি আসছি একজন ভালো মানুষ জন্য। একজন ভালো মনের মানুষ পাওয়ার জন্য? জি। ও আচ্ছা। তো আপনাকে এখানে ঠিকানা কে দিল? এখানে মানে কার কাছ থেকে জেনে আসছেন? আমি এখানে আসছি, আমাদের এখানে একজন মেয়ে, খুব ভালো একজন মানুষ, মনের মানুষ পাইছে। ও আচ্ছা, মানে বলতে চাচ্ছেন যে আপনাদের এখানের একজন হচ্ছে কি এরকম ভালো মনের একজন মানুষ পাইছে বা বিয়ে শাদী হয়েছে, তাই? হ্যাঁ। ও আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু? আমার ফ্যামিলিতে আমার আব্বু আছে, আমার সৎ মা আছে, আমার আপন মা নেই। ও, আপনার আব্বু আছে। আর আব্বু মানে হচ্ছে কি আপনার নিজের মা মারা গেছে? হ্যাঁ। ও আচ্ছা, মানে এখন সৎ মায়ের কাছে থাকতেছেন? না, এখন সৎ মা আমি 4-5 বছর, তখন আমার আম্মু মারা যায়। ও, আপনার আম্মু মারা যাওয়ার পরে হচ্ছে কি আপনার আব্বু আরেকটা বিয়ে করে? হ্যাঁ। এখন হচ্ছে আপনার আব্বু আপনার আম্মুকে নিয়ে থাকে, আপনি একা থাকেন? হ্যাঁ, আমি একা থাকি না, একা না, আমার মামার বাড়িতে। ও, মামার বাড়িতে থাকেন। জি। ও, পড়াশোনা কতটুকু করছে? ক্লাস 5 পর্যন্ত। ক্লাস 5 পর্যন্ত? কেন আর পড়তে পারেন না, করেন না কেন? কারণ মা নেই, মা ছাড়া তো আর অন্য কারোর কাছে পড়া যায় না। ও আচ্ছা, মা ছাড়াতে এমনি তো এই পৃথিবীতে কোনো মূল্য নেই। যাই হোক, তো আপনার আব্বু কি খোঁজ খবর নেই? ওরকমটা নেয় না, সৎ মা তো, তার জন্য ওরকমটা নেওয়া হয় না। তো আপনার হাত খরচ বা পোশাক আশাক, খাওয়া দাওয়া এগুলো কে করে? করি একটু মানুষের কাছ থেকে, বছরে একজন এরকম করি, আর মাঝে মধ্যে বাসা বাড়িতে। ও আচ্ছা, মাঝে মধ্যে বাসা বাড়িতে কাজে যান? ও আচ্ছা, অনেক কষ্টে মনে হয় জীবনটা চলে, তাই তো? জি। ইস। তো যাই হোক, আপনি যে আসছেন এখানে একজন ভালো মনের মানুষের জন্য, তো কোন ধরনের মানুষ চান আপনি? আমি এরকম একজন মানুষ চাই যে আমাকে শান্তিতে 3 মুঠের জায়গায় 2 মুঠ খাবার রেখে, সে আমার ভালো লাগবে, হাস পোশাক কোনো রকম দিলেই চলবে। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হইলাম। 3 মুঠোর জায়গায় 2 মুঠো ভাত যদি খাওয়াই তারপরে এই মেয়েটা রাজি। তো বয়স কেমন হলে চলবে? যাতে বয়স বেশি হইলেও সমস্যা নেই, কিন্তু আমাকে খালি একটু শান্তি আর ও, একটু শান্তি, হ্যাঁ বুঝতে পারছি। একটু যথেষ্ট। বয়স বেশি হলে সমস্যা নাই, যদি তার বউ বাচ্চা থেকে থাকে তারপর কোনো সমস্যা নাই তো? না, সে যদি মিলাই নিতে পারে তাতে আমার কোনো সমস্যা ও নেই। আচ্ছা। তো সুপ্রিয় দর্শক, হচ্ছে গিয়ে আপুটা অনেক কষ্ট করে, যেহেতু ছোটোবেলা মা মরে গেছে, মা মরে যাওয়ার পরে পৃথিবী তার আপন বলতে কেউ থাকে না। মা মরে যাওয়ার পর বাপ হয়ে যায় তালই, হচ্ছে কি বাপ বিয়ে করে সংসার করতেছে, মেয়েটার খোঁজ খবর নিচ্ছে না। তো মেয়েটা মামার বাড়িতে থেকে 2 মুঠো 3 বেলা হয়তো ভাত খেতে কষ্ট হয়, হাজারো তো মামা মামি মানুষের বাসায়ও কাজ করে। তো আপনারা হচ্ছে কেউ যদি হচ্ছে কি আপুটাকে, যদি আপুটা অনেক সুন্দর দেখতে শুনতে মাশাআল্লাহ, হচ্ছে কি বিয়ে করতে চান, তাহলে হচ্ছে যে কি আচ্ছা যাই হোক, আরেকটা কথা আপু, আপনার কি ফোন আছে? ফোন নাই? তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নেই। আপনাদের মধ্যে যদি কেউ ফোন দেওয়ার হয় তাহলে ভাই ও আছে। আচ্ছা, তার মানে আপনার ফোন নাই, মানে আমাদের মধ্যে যোগাযোগ করতে চাইলে তাহলেই পাবেন। ও আচ্ছা, ভালো। তো হচ্ছে কি, সুপ্রিয় দর্শক, শুনলেন তো মেয়েটার জীবন কাহিনী, অনেক অসহায়ের জন্যে যে হচ্ছে কি আপুটাকে বিয়ে করতে চান। হচ্ছে কি আমাদের স্ক্রিনে হচ্ছে কি চ্যানেল প্রতিপক্ষের নাম্বার থাকবে। তো হচ্ছে কি আপুটার সাথে হচ্ছে যদি বিয়ে শাদী করতে চান আপুটাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।